হ্যালো গাইস, তো আজকের ভিডিওটা কিন্তু সকাল থেকে না, আজকের ভিডিওটা শুরু করলাম 31st নাইট 12টার পর থেকে। তো যেই না 12টা বেজেছে, সারা আকাশে খালি বাজি আর বাজি। তো ভাবলাম মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি। তো তোমাদের দাদাভাই ঘরে শুয়েছিল, তো তোমাদের দাদাভাইকেও আমি এখানে ডেকে নিলাম ফোন করে, যে উপরে একবার এসে দেখো আকাশটা কতটা সুন্দর লাগছে। তো 31st নাইটে মানে বলতে পারো 31st দিনটা তোমাদের দাদাভাই আর আমার সারাদিনই মোটামুটি ঝামেলা দিয়েই কেটেছে। কিন্তু এই যে 12টার পরে এই আকাশে এই বাজিগুলো দেখে আমাদের দুজনের মনই কিন্তু ভালো হয়ে গেল। তো আজকে ভেবেছিলাম খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কারণ কালকে সকালে রয়েছে আমাদের পিকনিক। আর কোথাও যাওয়ার আগে তো রাজ্যের কাজ পড়েই থাকে। তো এসেছিলাম রান্নাঘরটাই পরিষ্কার করতে। খাওয়ার আগের বাসনগুলো তো মেজে রেখেইছিলাম, খাওয়ার পরে এই সমস্ত বাসনগুলো বেরিয়েছে, তো সেগুলোই মাজতে আসলাম। তো দেখলাম আকাশে এত পরিমাণে বাজি ফাটছে, তো সেই মুহূর্তটাই এখানে তোমাদের সাথে আমি তুলে ধরলাম। তারপরে সকাল সকাল স্নান করে ঠাকুর পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো এই যে আমাদের বাস, আর এই যে এই স্যারের সাথেই কিন্তু আমরা যাচ্ছি। আসলে এই স্যারের কাছে তোমাদের দাদাভাই আগেই পড়তো, তো পড়াশোনার পাঠ চুকে গেলেও স্যারের সাথে কিন্তু সম্পর্ক চোখেনি। তো স্যারের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে আমরা আজকে বেরিয়ে পড়েছি সেই স্যারেরই পিকনিকে। তো এই যে বিবাহিতা মহিলা বলতে এই কিন্তু আমরা তিনজন। তো আমরা এখন বাসে উঠে সিট নিয়ে বসে আছি, সবাই যেহেতু এখনো নিয়েছে, কারণ সবাই এখনো অবধি এসে পৌঁছায়নি। তো বাসটা ডিবাপির সামনে দাঁড়ানো ছিল। প্রথমত শুনছিলাম যে বিরিয়ানি খাওয়ানো হবে, তো একবার মনে মনে ভাবলাম ডিবাপি থেকে কি বিরিয়ানি নেওয়া হবে। তো যাই হোক, পরে শুনলাম না, বিরিয়ানি ওখানে গিয়েই রান্না করা হবে। তো আমাদের বাস কিন্তু এখানে ছেড়ে দিয়েছে। বাস ছাড়ার সাথে সাথে কিন্তু এখানে নাচানাচি শুরু হয়ে গেছে। তো এই স্যারদের দেখলাম, মানে দুইজন স্যার মিলে এই পিকনিকটা করে, এরা দুই ভাই। কিন্তু স্যাররা এত ফ্র্যাঙ্ক যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মোটামুটি অনেকটা রাস্তায় কিন্তু আমরা বাসে জার্নিং করে গেছি, কিন্তু এই সমস্ত নাচ দেখতে দেখতে যাওয়ার কারণে আমরা কিন্তু এক ফোঁটা পরিমাণে বোর হইনি। খুব মজা করতে করতেই আমরা গেছি। তো এখন কিন্তু মোটামুটি 10টার বেশিই বাজে। আজকের ওয়েদার মোটামুটি 10টার পরেও একটু মেঘলা মেঘলা ছিল। আর অনেক দিন পরে বলতে পারো, যেহেতু স্টুডেন্টদের সাথে পিকনিকে গেলাম, তো ওই কারণে কিন্তু আমারও স্টুডেন্ট লাইফের অনেক কথা মনে পড়ে যাচ্ছে। আমরাও কিন্তু এক সময় এরকম বাসে করে প্রচুর পিকনিকে গেছি, স্কুল থেকে বলো, পড়ার ব্যাচ থেকে বলো। তো যাই হোক, আস্তে আস্তে আমরা পৌঁছে গেলাম কল্যাণী লেক পার্কে। আমাদের পিকনিকটা কিন্তু এর ভেতরেই হবে, যেহেতু কাচের ভেতর থেকে ভিডিওটা নিচ্ছি, ওই কারণে ভিডিওটা একটু সবুজ সবুজ চলে এসেছিলো। তো যাই হোক, এখান থেকে আস্তে আস্তে আমরা এন্ট্রি করলাম ভেতরে। তো প্রথমেই এখান থেকে টিকিট কেটে নিতে লাগবে। আমাদের যেহেতু পুরোপুরি প্যাকেজ সিস্টেম ছিল, ওই কারণে টিকিট আমাদের কাটতে হয়নি, স্যাররাই কেটে নিয়েছে। এখানে টিকিট মূল্য ছিল মাত্র 30 টাকা। আর হ্যাঁ, এর ভেতরে কিন্তু অ্যালকোহল এক ফোঁটা অ্যালাউ নেই। তো স্যারেরা যতক্ষণে টিকিট কাটছে, তো ততক্ষণে ভাবলাম আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিই। তো যাই হোক, এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো তুলে নিলাম, ভিউটা খুব সুন্দর লাগছিল ওই কারণে। তো এবারে আমরা এখান থেকে আস্তে আস্তে এন্ট্রি করব। তো এখানে আমাদের টিকিট গোনা চলছে, যেহেতু অনেক লোক মিলে এসেছিলাম আমরা। তো বাইরের স্ট্যাচুগুলোও খুব সুন্দর লাগছিল, বাট একটু নোংরা হয়ে গেছিলো। তো চলো এবারে আস্তে আস্তে ভেতরে এন্ট্রি করা যাক। তো ভেতরে প্রথমত এন্ট্রি করলাম, ভেতরটা মানে ঢুকেই সবে মাত্র ঢুকেছি আমরা। তো ভেতরটা কিন্তু খুবই সুন্দর সাজানো। এই জায়গাটা তোমাদের একটু দেখিয়ে নিই। আমরা যদিও বাসে এসেছি, কিন্তু তোমরা যদি ট্রেনে এই লেক পার্কে আসতে চাও, তো তোমাদেরকে প্রথমত নামতে লাগবে কল্যাণী স্টেশনে। এবার সেখান থেকে বেরিয়ে তোমাদেরকে টিকিট কাউন্টারের দিকে যেতে লাগবে। এবার সেখান থেকে তোমাদেরকে যে কোনো একটা টোটো ধরে নিতে লাগবে। টোটোর ভাড়া খুব বেশিও নেয় না, 15 টাকা মাথা পিছু এক একজনের। তো তোমাদেরকে সোজাসুজি পুরো লেক পার্কের সামনেই টোটোওয়ালা কিন্তু নামিয়ে দেবে। তো লেক পার্কের এই জায়গাটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটা জায়গা, কারণ চারপাশটা খুব সুন্দর সাজানো ছিল, ফুল দিয়ে বলো, যে কোনো রকম স্ট্যাচু দিয়ে বলো। তো এখানে যাই হোক, আমরা খুব বেশিক্ষণ সময় নষ্ট না করে আমরা আগে আমাদের পিকনিক স্পটে চলে যাচ্ছিলাম। তবে যেই পিকনিক স্পটটা আমাদের নেওয়া হয়েছিল, সেই স্পটটাও কিন্তু আমাদেরকে ভাড়া করতে হয়েছিল।
তো শেড দেওয়া পিকনিক স্পটের মূল্য ছিল 1500 টাকা প্রতি দল এবং শেডবিহীন জায়গার মূল্য ছিল 700 টাকা প্রতি দল। তারপরে আস্তে আস্তে এগেলাম আমাদের পিকনিক স্পটে। তো এখানে যাওয়ার পরপরই দেখি এখানে কিন্তু সকালের টিফিন দেওয়া চালু হয়ে গেছে। সকালের টিফিনে ছিল আলু ফুলকপির তরকারি এবং কচুরি। তো যাই হোক আমরা এখন এখানে এই খাবারগুলোও খেয়ে নেব। আমাদের তজুচিনি খেলেন না লুচি তরকারি, তো ওনারা তো আগে খেলাধুলা শুরু করলো। তোমাদের দাদাভাই বললো আগে খেয়ে নাও, তারপরে না হয় ওদের অন্য কিছু খাইয়ে দেবে। তো লুচি তরকারি শেষ হওয়ার কিছুক্ষণ পরপরই আমাদের হাতে চলে আসলো চিকেন পাকোড়া। পাকোড়াগুলো খেতে কিন্তু খুবই টেস্টি ছিল। তো যাই হোক আগে এখানে তজুচিনিকে একটু ভাবছি খাইয়ে দাইয়ে নিয়ে তারপরেই আমরা ঘুরতে বেরাবো। দেখো আমরা একটুখানি দূরে বসেছিলাম আর আমাদের তজুচিনি এখানে দেখো কালি মেঘে পুরো ভূত হয়ে গেছে। তো ভাগ্যিস আমি ব্যাগে করে এক্সট্রা ওদের জামা কাপড় নিয়ে এসেছিলাম। তো তোমাদের দাদাভাই বললো আপাতত হাত মুখটা ধুইয়ে দাও, জামা প্যান্ট না হয় পরে চেঞ্জ করো, কারণ এই একটু ঘোরাফেরা করবো তো মানে আশেপাশে আবার একটু বসা হবে, তো ওদের জামা কাপড় কিন্তু আরও বেশি ময়লা হয়ে যেতে পারে। তো ওই কারণেই তোমাদের দাদাভাই বললো অন্তত দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে নাও, তারপরে না হয় জামা কাপড়টা চেঞ্জ করিয়ে দিও। তো যাই হোক তারপরে আমরা এখানে ঘুরতে ঘুরতে চলে আসলাম বুলেট ট্রেনের কাছে। তো এখানে বুলেট ট্রেনের মাথা পিছু টিকিট মূল্য ছিল 30 টাকা। কিন্তু সত্যি কথা বলতে আমরা বুলেট ট্রেনে উঠিনি এই কারণে যে বুলেট ট্রেনটা কিন্তু অল্প একটুখানি জায়গায় ঘোরাচ্ছে, যদি একটু বেশিক্ষণ জায়গা ঘোরাতো তাহলে না হয় আমরা বুলেট ট্রেনে উঠতাম। তো যাই হোক এবারে আমরা এখন একটু লেকের পাশ থেকে হেঁটে যাচ্ছি, তারপরে ভাবলাম একটু বোটিং করা যাক। তো এখানে আমরা দেখো বোটিংয়ের জন্য লাইন দিয়ে দিয়েছি। এখানে স্পিড বোটের মূল্য ছিল 210 টাকা করে, তবে তার মধ্যে 7 জন উঠতে পারবে। আর আমাদের লোক যেহেতু 8 জন ছিল ওই কারণে আমরা প্যাডেল বোটে নিয়ে নিলাম। আর প্যাডেল বোটের মূল্য ছিল মাথা পিছু 30 টাকা করে। তবে সমস্যাটা হচ্ছে আমাদের তোজো আর চিনি দুজনেই কিন্তু ঘুমিয়ে পড়েছে। তো তোজো ঘুম থেকে উঠে গেছেন, দেখো ও ঘুম থেকে উঠে ও হঠাৎই দেখছে জলের মাঝখানে, তো বুঝতে পারছে না ও কেমন রিয়াকশন দেবে। আর হ্যাঁ স্পিড বোটে কিন্তু তোমাদেরকে এই লেকটাকে দুপাক ঘুরিয়ে দেখাবে, আর এই প্যাডেল বোটে তোমরা মোটামুটি নিজেরাই 20 মিনিট একা একা ঘোরাফেরা করতে পারবে। তো যাই হোক বোটিং করে এসে দেখি এখানে খাওয়া দাওয়া দেওয়া চালু হয়ে গেছে। খালি দেওয়া চালু না বলতে পারো, আমরা একদম লাস্ট ব্যাচের দিকে গিয়েই নিলাম। তো যাই হোক খাবার দাবার নিয়ে আমরা এক জায়গায় খেতে বসেছি, কিন্তু আমাদের চিনির এখানে বায়না হচ্ছে পাপার কোলেই উনি বসবেন, কিন্তু কোলে নিয়ে তো এখন আর খাওয়া যায় না, তবে সেটা ওকে আর কে বোঝাবে। তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা সবাই মোটামুটি একটু ক্লান্ত হয়ে গেছিলাম, ওই কারণে সবাই একটু ওখানেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে পড়ছি, কারণ একটু পরেই কিন্তু সন্ধ্যা হয়ে যাবে। আর এখানে দেখো আমরা যখন ঢুকেছিলাম তখন কিন্তু এতটা পরিমাণে ভিড় ছিল না, এখন দেখো কতটা পরিমাণে ভিড় হয়েছে। তো যাই হোক দেখো এখান থেকে বেরিয়ে পড়েছি। যাওয়ার সময় চুলের অবস্থা কেমন ছিল আর আসার সময় এখন আমার চুলের কী অবস্থা। আমি ব্যাগে করে একটা চিরুনিও আনিনি, এটাই হয় আমি যখন ঘুরতে বেরাই নিজের জন্য কিছু নিয়ে বেরাই না। তো যাই হোক বাসে আমরা উঠে পড়েছি, আমাদের বাসও কিন্তু চালু হয়ে গেছে। তো এই যে বাস যখন চালু হয়ে গেছে ওদের নাচানাচি কিন্তু আবার চালু হয়ে গেছে। তবে বাড়ি ফেরার সময় আমি কিন্তু অনেকটা রাস্তা বলতে পারো ঘুমিয়েই গিয়েছি, কারণ আজ সকালে কিন্তু আমি ভোর 5:30টায় উঠেছিলাম, কারণ যেহেতু আমার মাথায় পুজো দেওয়ার চিন্তা ছিল, যেহেতু বছরের প্রথম দিন ঠাকুরকে পুজো না দিয়ে আমি বাড়ি থেকে বেরাতে চাইছিলাম না, ওই কারণেই আমি কিন্তু পুজোটা দিয়ে বেরিয়েছিলাম। তো যাই হোক আস্তে আস্তে আমরা বাড়ির দিকে পৌঁছালাম। তো যাই হোক তারপরে আমি বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে নিয়েছি, কিন্তু শরীরটা বলতে পারো প্রচণ্ড পরিমাণে এখন ক্লান্ত লাগছে, মনে হচ্ছে যেন আমি শুয়ে পড়ি, কিন্তু এখন যদি শুয়ে পড়ি আমি কিন্তু আর উঠতে পারবো না, ওই কারণে এখন আর শুচ্ছি না। তো চলো আজকের জন্য তাহলে টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।